الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا عن أنس بن مالك رضي الله تعالى عنه قال ما خطبنا نبي الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে আল্লাহ তাআলার দিনের দু একটি কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আপনার মতন অনেক মানুষ এখনও দোকানপাটে বাসাবাড়িতে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। জুমার দিন জুমার নামাজের সময় হয়ে গিয়েছে, এরপরও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখনও সুযোগ দেন না আসার। তো আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন, এজন্য আমাদের সকলেরই শুকরিয়া আদায় করা দরকার। তো শুধু আলহামদুলিল্লাহ বলা এটা শুধু মৌখিক শুকরিয়া, কোনো একটা নিয়ামতের জন্য মৌখিক শুকরিয়াই যথেষ্ট না। আমি মৌখিকভাবে শুধু বললাম আলহামদুলিল্লাহ, তাহলেই আমার এই শুকরিয়া আদায় হয়ে গেল, এতটুকুই না। বাস্তবিক পক্ষে মূল শুকরিয়া হলো যে আমি যে মসজিদে আগে আসার তৌফিক পেলাম, সুযোগ পেলাম, এটার জন্য এক নম্বর আমাকে এই সুযোগ পাওয়ার কারণে আমাকে আনন্দ অনুভব করতে হবে, আমার মনের থেকেই আনন্দিত হইতে হবে। কারণ এক হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন কোনো ভালো কাজ তোমাকে আনন্দিত করে আর কোনো গুনাহের কাজ তোমাকে ব্যথিত করে, তাহলে বুঝতে হবে তুমি মুমিন। তাহলে এই যে আমি মসজিদে আগে আসার সুযোগ পেলাম, মসজিদে আগে আসার তৌফিক পেলাম, তো এটা নিঃসন্দেহে ভালো কাজ, আমি ভালো মনে করেই এসেছি। এই জন্য আমাকে মন থেকে এখানে আনন্দ অনুভব করতে হবে। দ্বিতীয়ত, মসজিদে কম বেশি দু একটি মাসলা মাসাইল দিনের কিছু বিষয় আলোচনা হয়, এই আলোচনাটা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং এখানে আমার যদি আমলের কিছু থাকে তাহলে সেটা আমলের নিয়তে শ্রবণ করতে হবে এবং সেটা আমলও করতে হবে। এক পর্যায়ে সেটা অন্যের নিকট পৌঁছানোর নিয়ত থাকতে হবে। তাহলে এই বিষয়গুলি যখন থাকে তাহলে আমার পরিপূর্ণ শুকরিয়া হবে।
তাছাড়া শুধু আমি আগে আসলাম, আগে আসার কারণে আগে আসার ফজিলত আমি অবশ্যই পাবো, কিন্তু এখানের যে এটার সাথে সংশ্লিষ্ট আরও যে বিষয়গুলি আছে এটার পরিপূর্ণ শুকরিয়া আমার দ্বারা হলো না আর কি। তাহলে আমাদের সকলেরই আশা যে আমরা যে বিষয়গুলি শুনতে যাচ্ছি আমরা শুনবো, এগুলি চেষ্টা করব। আমার যদি আমলে থাকে তাহলে শুকরিয়া আদায় করব, যদি এর কোনো বিষয় আমার আমলে না থাকে তাহলে এটা আমি আমলে নিয়ে আসার জন্য চেষ্টা করব। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা বিগত বিভিন্ন জুমাগুলিতে ইমানের গুরুত্ব ও ফজিলত, ইমানের প্রয়োজনীয়তা, ইমানের সাথে মৃত্যুর আমল, ইমান থেকে মাহরুমির বঞ্চিত হওয়ার কারণসমূহ, ইমান ভঙ্গের কারণসমূহর কিছু কিছু আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি। আজকে আমরা যে আলোচনাটি শুনব সেটি হলো পরিপূর্ণ ইমানের প্রতিবন্ধক কিছু দোষ ত্রুটি। একজন মানুষ সকলেরই কাম্য কোনো একটা গুণ অর্জন করলে সকলেই চায় সেই গুণটা তার মাঝে পরিপূর্ণভাবে আসুক, আর কোনো একটা গুণ পরিপূর্ণ না আসলে সেটার পরিপূর্ণ ফাজাইল ফজিলত অর্জন হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে কিছু কিছু বিষয়ের আলোচনা করেছেন যেগুলি দ্বারা বোঝা যায় এটা পরিপূর্ণ ইমানের প্রতিবন্ধক। আবার পরিপূর্ণ ইমানের আলামত, পরিপূর্ণ ইমানের শর্তও কিছু বিষয় আলোচনা করেছেন। তো পরিপূর্ণ ইমানের প্রতিবন্ধক যে বিষয়গুলি, এমন কয়েকটি বিষয় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিপূর্ণ ইমানের প্রতিবন্ধক যে বিষয়গুলি, তার মধ্যে একটা বিষয় হলো যে আমি নিজের জন্য যা পছন্দ করি অপরের জন্য সেটা পছন্দ না করা। অপরের জন্য সেটা পছন্দ করা এটা পরিপূর্ণ ইমানের আলামত, আর আমি নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্য সেটা পছন্দ না করা এটা পরিপূর্ণ ইমানের প্রতিবন্ধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম ছিলেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কেউ নিজের জন্য যা পছন্দ করে তা মুসলিম ভাইয়ের জন্য পছন্দ না করবে। তার মানে আমি নিজের জন্য ঈমান ও ইসলামের শরীয়তের যে বিষয়গুলি আমি নিজের জন্য পছন্দ করি সেটা আমার মুসলিম অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে। এখানে কেউ মনে করতে পারে যে এখানে তো হাদিসে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কেউ আছে যে দিন মানে না, দিনের উপর চলে না, দিনের শরীয়তের কোনো ধার ধারে না, সে গুনাহের কাজ করে, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, সারাদিন অন্যায় অনাচারে লিপ্ত থাকে, তাহলে সে তো পছন্দ করে অন্যায় অনাচার পাপের কাজ, তাহলে কি সে অন্যদের জন্য কি পাপের কাজ করবে? আর এটা কি ইমানের আলামত? তো গুনাহের কাজটাই তো ইমানের কোনো অংশ না, এটা ইমান বিরোধী কাজ। এখানে হাদিসের মূল উদ্দেশ্য হলো শরঈ বিষয়, শরিয়াত অনুমোদিত শরিয়াতের যে বিষয়গুলি আছে এই বিষয়গুলির মধ্য থেকে যে একজন মুমিন ইমানের যে বিষয়গুলি আছে, শরিয়াতের যে বিষয়গুলি আছে এইগুলোর মধ্য থেকে একজন মুমিন নিজের জন্য যেটা পছন্দ করে। যেমন উদাহরণস্বরূপ আমি পছন্দ করি যে মসজিদে আগে আসা, তখন আমি যদি এটা পছন্দ করি মসজিদে আগে আসা, তাহলে আমার আশপাশে যারা আছে তাদেরকেও এটা বলতে হবে। আমার এটা মনের থেকে চাইতে হবে যে আরও যারা আসে মসজিদে তাদেরকেও আগে আসার জন্য তাদেরকে বলা, অথবা এটার জন্য ফিকির করা যে তারাও কীভাবে আগে আসতে পারে এটার জন্য ফিকির করা। আমি যদি এটা পছন্দ করি মুসলিম ভাইয়ের জন্য তাহলে অবশ্যই আমি তাদেরকে বলবো। আর যদি আমি পছন্দ করি যে না, মসজিদে আগে আসার যে ফজিলত এটা আমি একাই অর্জন করব, তাহলে আরেকজন এটা যাতে ভাগ না পায়, আরেকজন যাতে এই ফজিলত অর্জন করতে না পারে, এটা যদি আমি চাই তাহলে আমার এই ইমানের পরিপূর্ণ ইমানের প্রতিবন্ধক একটা কাজ আমার দ্বারা হয়ে গেল। তেমনিভাবে আমি মসজিদে আগে আসা, শরিয়াতের যে বিষয়গুলি আমি জানি অথবা শরিয়াতের যে বিষয়গুলি যেখানে গেলে জানা যাবে অথবা যেখানে গেলে শেখা যাবে, দিনের কোনো মজলিসে সেখানে অন্যদেরকেও নিয়ে আসার জন্য চেষ্টা করা, সেখানে অন্যদেরকেও দাওয়াত দেওয়া।
অর্থাৎ ইসলামী এবং শরিয়াতের যে বিষয়গুলি আমি নিজের জন্য ভালো মনে করি, আমি নিজের জন্য পছন্দ করি, আমার মুসলিম ভাইয়ের জন্য সেটাকে পছন্দ করতে হবে। তাহলে আমার ঈমানটা পরিপূর্ণ হবে, এটা পরিপূর্ণ ঈমানের পরিচয় হবে। দ্বীনে ইসলাম, ইসলামী শরিয়াত মানুষের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং মানুষের পরস্পরের সম্পর্কের খুব গুরুত্ব দিয়েছেন। আর মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে এবং মানুষের পরস্পরের যে সম্পর্ক, এই সম্পর্কটা তখনই পরিপূর্ণভাবে হবে যখন একজন মানুষ নিজের জন্য যা কিছু পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করবে। এখন দেখা গেল যে আমাদের সমাজে আমি একাই নামাজ পড়ি, আমি একাই দিনের উপর চলি, অন্যরা দিনের উপর চলে না, তাহলে আমার আর তার মাঝে সম্পর্কটা ঠিক থাকবে না। তো আমি যেমন চলি, আমার প্রতিবেশী, আমার মহল্লাবাসী, আমার দেশবাসী সবাই যদি দিনের উপর ওঠে, সবাই যদি দিনের উপর চলে, তাহলে আমার আর তার মাঝে সম্পর্কটা ঠিক থাকবে। এটাই মূলত ইসলামের চাওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষের এবং মানুষের পরস্পরের সাথে একে অপরের সাথে সম্পর্ক খুব অটুট থাকবে, দৃঢ় হবে। আর এটা তখনই হবে যখন আমি দ্বীন ইসলামের শরিয়াতের আমি যা কিছু জানি অথবা যা কিছু পছন্দ করি, এটা অপর ভাইয়ের নিকট পৌঁছাইতে হবে, তাকেও বলতে হবে, তার জন্যও সেটা পছন্দ করতে হবে, যেটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। অন্য এক হাদিসে এই সব এই কথাটাই বলা হয়েছে, আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি মানুষের জন্য তাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো। এখন মানুষ দ্বারা যদি আমি অমুসলিম উদ্দেশ্যনীয় হয়, তাহলে আমি যেমন আমার নিজের জন্য ঈমানকে, আমি ঈমান গ্রহণ করছি, মুসলিম হওয়াকে গ্রহণ করেছি, তাহলে অমুসলিমদের জন্য ঈমানের দাওয়াতটাকে আমার সেরকম পছন্দ করতে হবে, অমুসলিমদেরকেও ঈমানের দাওয়াত দিতে হবে। তো এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুমিনান, যে তুমি নিজের জন্য তাই পছন্দ করো যা অপর ভাইয়ের জন্য তুমি তাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। এই জন্য এই পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আমাদেরকে এই গুণটা অর্জন করতে হবে। এই গুণ না থাকাটা পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক বিষয়। পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক আরও যে বিষয়গুলি আছে, তার মধ্যে থেকে আরও একটা বিষয় হলো যে দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যেমন আল্লাহ তাআলা রসুল হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট সবচেয়ে বেশি প্রিয় না হব, তার সন্তান থেকে, তার পিতামাতা থেকে, এমনকি সকল মানুষ থেকে। বুখারীর অন্য এক riwayate আছে, এবং তার নিজের থেকেও, মানুষ নিজের জান থেকেও বেশি রসুলকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমার ভালোবাসাটা যদি রসুলের প্রতি এই পরিমাণ না হয়, তাহলে আমার ঈমানটা পরিপূর্ণ হলো না, তাহলে আমার ঈমানটা অসম্পূর্ণ হলো। রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি না থাকা, এটা পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক বিষয়। এই জন্য আমাদের সকলকেই আমাদের রসুলের ভালোবাসা আমাদের অন্তরে সকল মানুষ থেকে, এমনকি আমার নিজের জান মাল থেকেও রসুলের ভালোবাসা বেশি রাখতে হবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত। এখানে হাদিসের মূল তর্জমা হলো যে কেউ মুমিন হবে না, তার মানে মুমিন হইতে পারবে না। বাকি উলামায়ে কেরাম এখানে ব্যাখ্যা সংযোজন করে দিয়েছেন যে মুমিন হতে পারবে না মানে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি না হওয়া পর্যন্ত, নিজের থেকে, নিজের পরিবার থেকে, নিজের পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তানাদি সকলের থেকে রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি রাখতে হবে। আর এই রসুলের ভালোবাসাটা এটা বোঝা যাবে কিভাবে? আমি শুধু মৌখিকভাবে বললাম যে আমি আশিকে রসুল, আমি রসুলকে বেশি ভালোবাসি, এটাই কি রসুলের ভালোবাসা? রসুলের ভালোবাসার সবচেয়ে বড় বহির্প্রকাশ হলো যে রসুলের আনুগত্য করা। আমি রসুলের অনুসরণ করি কিনা, আমার কথায়, কাজে, বিশ্বাসে আমি রসুলের আনুগত্য কতটুকু করি।
রাসূলের আনুগত্যের মাধ্যমে আমার রসুলের ভালোবাসা ফুটে উঠবে। যে কোনো কাজে, যে কোনো কর্মে। রসুল যেহেতু মানুষ ছিলেন, রসুল যদি ফেরেশতা হতেন তাহলে আমাদের এই অজুহাত হতো, তো উনি তো ফেরেশতা, ফেরেশতা তো কত কিছুই পারে, আমি তো মানুষ, মানুষের কিছু কি এত কিছু সম্ভব? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন। রসুল বিবাহ করেছেন, রসুলের স্ত্রী ছিল, রসুলের সন্তান ছিল, রসুল পিতা ছিলেন, রসুল সমাজে চলাফেরা করতেন, হাট বাজার করতেন, রসুল ঘুমাতেন, রসুল খানা খেতেন, রসুল মানে তাদের জরুরতের প্রয়োজন হতো, ওযু ইস্তিনজা করার প্রয়োজন হতো, রসুল ব্যবসা করেছেন। দুনিয়ার এমন কোনো বৈধ কাজ নেই যেটা রসুলের দ্বারা হয়নি, রসুল করেননি। তার মানে সকল কাজের মাঝেই রসুলের উসওয়া আছে, নমুনা আছে, আদর্শ আছে। তো সকল কাজের ক্ষেত্রেই রসুলের অনুসরণ যখন হবে তখন বোঝা যাবে আমি রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি। তো যখন এই রসুলের ভালোবাসা আমার মাঝে না আসবে দুনিয়ার সব কিছুর থেকে, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবো না। আর পরিপূর্ণ ঈমান ছাড়া আমি এক চান্সে জান্নাত লাভ করতে পারবো না। আমার ঈমানের যে ত্রুটি থাকবে, আমার ঈমানের কারণে আমি একদিন জান্নাতে যাবই, কিন্তু ঈমানের ত্রুটির কারণে আমাকে জাহান্নামও ভোগ করতে হবে। পরিপূর্ণ ঈমানদার ছাড়া কেউ এক চান্সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদের পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক যে জিনিসটা, তার মধ্যে আমি 2 নম্বর যে জিনিসটা বললাম সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দুনিয়ার সব কিছুর থেকে, এমনকি নিজের জান-মাল থেকেও বেশি থাকতে হবে। বেশি না থাকাটা এটা পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক বিষয়। 3 নম্বর প্রতিবন্ধক, পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক যে বিষয়গুলি, তার মধ্যে তৃতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ও শরিয়াত আমাদের নিকট নিয়ে এসেছেন, এই দ্বীন ও শরিয়াতের ওপর নিজের খেয়াল খুশিকে অগ্রাধিকার দেওয়া। যেমন ইসলামে কোনো একটা বিধিবিধান আমি জানলাম, তো এই বিধিবিধান আমি না মেনে এখানে আমার মন চাইলে একটা জিনিস করে ফেললাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিইতু বিহি। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার খেয়াল খুশি আমার আনিত দ্বীনের অনুগামী না হবে। আমি যে দ্বীন নিয়ে দুনিয়াতে আগমন করেছি, এই দ্বীনের অনুগামী যতক্ষণ পর্যন্ত মানুষের খেয়াল খুশি, মানুষের চাহিদা, মানুষের প্রবৃত্তি রসুলের আনিত দ্বীনের অনুগামী না হবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য আমার বুঝে আসুক না আসুক, দিনের কোনো একটা বিষয় জানার পর আমাকে সেটা মেনে নিতে হবে, সেটা অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আপনি ভেবে বলুন তো, মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার খেয়াল খুশিকে উপাস্য বানায়, অর্থাৎ মন যা চায় তাই করে। মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট রাখেন, তাকে তার সঠিক পথ জানার পরও তাকে জেনে বুঝে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট রাখেন। ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি, এবং তার শ্রবণ শক্তির উপর মোহর এঁটে দেন। ওয়া কলবিহি, এবং তার অন্তরের উপর মোহর মেরে দেন। এখানে মুফাসসিরিন কিরাম, উলামায়ে কিরাম বলেছেন, মানুষের ইন্দ্রিয় শক্তি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগামী না হয়, আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী, রসুলের হুকুম অনুযায়ী যদি মানুষের ইন্দ্রিয় শক্তি না চলে, মানুষের বুঝ শক্তি না চলে, তাহলে সে বুঝ শক্তি তার কাজে আসে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে কেমন যেন পাগলের মতন বানায় দেন। তখন এটা তার ভালো কাজে ব্যবহার হয় না, তখন তার বুঝ শক্তি কেমন যেন নষ্ট হয়ে যায়, সে বুঝেও বুঝে না, সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন, একজন খেয়াল খুশি অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা কিভাবে তাকে হিদায়াত দান করবেন। অন্য এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তামা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে তার খেয়াল খুশি অনুযায়ী চলে
তার উদাহরণ হলো কুকুরের মতো। কুকুরের যেমন দুনিয়াতে চলার কোনো জীবন বিধান নাই, তার কোনো পথ নির্দেশনা নাই, তার জন্য কোনো হেদায়েতনামা নাই, তো একজন মানুষ তার খেয়াল খুশি অনুযায়ী চললো, সে যেন কুকুরের মতো। কোরআনের আয়াত অত্তাবা হাওয়া, যে তার খেয়াল খুশি অনুসরণ করে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো সে কুকুরের মতো। তো এই জন্য আমি যদি আমার খেয়াল খুশিকে দ্বীনের এবং শরীয়তের রাসূলের আনিত দ্বীনের অনুগামী না করি, তাহলে আমার এই ঈমানটা পরিপূর্ণ ঈমান হবে না, পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক হবে। এই ঈমান দ্বারা এক চান্সে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমি দ্বীনের যে বিষয়টা জানবো, যখন আমার কোনো একটা বিষয় নিশ্চিতভাবে জানবো যে না এটা দ্বীনের অন্তর্ভুক্ত, এটা ঠিক আছে, তখন সেটাকে নির্দ্বিধায় নিশ্চিন্তে মেনে নিতে হবে। সেটার ব্যাপারে আর কোনো আপত্তি, অলসতা সেখানে আর গ্রহণযোগ্য হবে না। তো পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক যে বিষয়গুলি, তার মধ্যে তৃতীয় হলো যে নিজের খেয়াল খুশিকে রাসূলের আনিত দ্বীনের অনুগামী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেগুলোকে আঁকড়ে ধরো, এবং যা কিছু থেকে তোমাদেরকে বারণ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের খেয়াল খুশিকে, আমাদের মনকে রাসূলের আনিত দ্বীনের অনুগামী করার তৌফিক দান করেন। চতুর্থ যে বিষয়, যে ত্রুটির কারণে আমাদের ঈমানটা পরিপূর্ণ হতে পারে না, সেটা হলো আমানতকে রক্ষা না করা। আমরা আমানত বললে বুঝি যে ব্যাংকে টাকা রাখা, অনেকে আছে না ব্যাংকে আমানত রাখা। তো এখানে কোরআন বা হাদিসে এখানে ব্যাংকের কথা বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাত, তোমরা আমানত সমূহকে পৌঁছে দাও, ইলা আহলিহা, আমানতের হকদারদের নিকট। এই আয়াতটি নাজিল হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবি এটা তলব করলেন, চাইলেন, সেই চাবি ছিল হলো হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে মুসলমান হয়েছেন। উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। তো তিনি চাবি দিতে অস্বীকৃতি জানাইলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে চাবিকে জোরপূর্বক ছিনিয়ে নিলেন। তো চাবিকে ছিনিয়ে নেওয়ার পর কাবা ঘরকে খুলে দিলেন। খুলে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করলেন। এরপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নিকট আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাবির জিম্মাদারি আমাকে দেওয়া হোক, আমার কাছে চাবি রাখা হোক, চাবির রক্ষণাবেক্ষণ এবং কাবার দেখাশোনার দায়িত্ব আমাকে দেওয়া হোক, আমি রক্ষণাবেক্ষণ করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমাদের আমানতকে আমানতের হকদারের নিকট, তার মানে চাবি যার কাছে ছিল তার নিকট ফেরত দাও। তার মানে হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চাবি নেওয়া হয়েছে, এখন কাজ শেষ, আবার চাবি তাকে বুঝিয়ে দেওয়া হোক। তো এখানে উলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কা বিজয়ের সময় মুসলমান গ্রহণ করেছেন, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করেছিলেন। বাকি এখানে তিনি চাবি দিতে অস্বীকৃতি করেননি, বরং প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে চাবি নিয়ে নামাজ আদায় করছেন। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করেছেন যে চাবির জিম্মাদারি আমাকে দেওয়া হোক। তখন এই আয়াত নাযিল হয়েছে যে না, চাবির জিম্মাদারি যার নিকট ছিল তাকেই দেওয়া হোক। তো মূলত এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে, কিন্তু মুফাসসিরিন কিরাম বলেছেন দুনিয়ার সকল আমানত এই আয়াতের অন্তর্ভুক্ত। এবং হযরত
ইদ্রিস কান্দলিবি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা মারিফুল কোরআনে লিখেছেন যে মানুষের মুআমালা তিন ধরনের, মানুষের লেনদেন, মানুষের মুআমালা তিন ধরনের হয়ে থাকে। যেমন মানুষের এক ধরনের, এক প্রকারের মুআমালা হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। দ্বিতীয়, মানুষের মুআমালা পরস্পরের, আমরা এক অপরের সাথে, মানুষ এক অপরের সাথে মুআমালা করে। তৃতীয় হলো মানুষ নিজের সাথে মুআমালা। তো এখানে এই সকল মুআমালা, সকল প্রকারের আমানতকে তার হকদারের নিকট পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার সাথে আমাদের মুআমালা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, হুকুম হাকাম করেছেন, এই সব হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আমানত। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, যেমন এটার একটা ইশারা কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আমি আমানত আসমান এবং জমিনের নিকট পেশ করেছি। এই আয়াতের ব্যাখ্যা, এখানে একটা ভুল তাফসির প্রসিদ্ধ, অনেকেই বলে এখানে কোরআন, আমানত দ্বারা উদ্দেশ্য কোরআন। এখানে আমানত দ্বারা কোরআন উদ্দেশ্য না, এখানে আমানত দ্বারা উদ্দেশ্য হলো আনুগত্য, আল্লাহ তাআলার হুকুম পালন করা। তো আল্লাহ তাআলার হুকুম পালন করা বান্দার জন্য এটা একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের হুকুম দিয়েছেন, তোমরা নামাজ আদায় করো। তো নামাজ আদায় করা, সময় মতো আদায় করা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। সময় মতো আদায় করা, এই আমানত আল্লাহকে বুঝিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছেন, এটা আমার নিকট আমানত রাখছেন। সময় মতো আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী মালকে ব্যয় করা, আমাকে যদি বেশি যাকাতের নিসাব পরিমাণ মাল দিয়ে থাকেন, তাহলে এই মালের যাকাত আদায় করা, এটা আমানত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য আয়াতে বলেছেন, লিসাইলি ওয়াল মাহরুম, যে মালের মাঝে আমাদেরকে আল্লাহ তাআলা যে মাল দিয়েছেন, এই মালের মাঝে ভিক্ষুক এবং যারা বঞ্চিত, অসহায়, দরিদ্র আছে, তাদের জন্য এই মালের মধ্যে হক রয়েছে। তাহলে মাল উপার্জন করি আমি, কিন্তু এই মালের মাঝে অন্যের হক রয়েছে। তো এটা হলো আল্লাহ তাআলার বিধান, এই হকটা হলো আমানত। যখন আমি এই হকটা হকদারের নিকট পৌঁছিয়ে দিব, তখন আমি আমানতটা আদায় করলাম। আর আমি যদি হকটা হকদারের নিকট পৌঁছিয়ে না দিই, তাহলে আমি এই আমানতকে নষ্ট করলাম। রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আমি যদি রোজাটা সময় মতো আদায় করি, তাহলে এই আমানতকে আমি আদায় করলাম। গুনাহ থেকে বাঁচা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুখ দিয়েছেন, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই জন্যই আমানতের বিধান হলো যে আমি যদি কারো নিকট কোনো সম্পদ অথবা কোনো টাকা পয়সা, নগদ অর্থ আমানত রাখি, তাহলে আমার নিকট যে জিনিসটা যেভাবে রাখা হয়েছে সেভাবেই আমাকে হেফাজত করতে হবে। আমার নিকট যেই টাকা রাখা হয়েছে সেই টাকাই আমাকে সেভাবেই হেফাজত করা জরুরি। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে, আমাদের এই যে বডি, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নিকট আমানত। এই জন্য আমি আমার শরীরে কোনো অঙ্গ চাইলে আমি বিক্রি করে দিতে পারবো না। রক্ত বিক্রি করা যায় না, কেন? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নিকট আমানত, এটা বিক্রির অনুমতি নাই আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার কিডনি আমি বিক্রি করতে পারবো না চাইলেই, হ্যাঁ দিয়ে দেওয়া যাবে আরেকজনকে, আমি যদি চাই দিয়ে দিতে পারবো। রক্ত আমি দান করতে পারবো আরেকজনকে, কিন্তু বিক্রি করার অনুমতি নাই, কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এটার মালিক আমি না। আমি যদি এটা বিক্রি করি, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, এই সব কিছু আমানত। তো এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যত হুকুম হাকাম, যত বিধিবিধান আমাদের নিকট আছে, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানতকে তাদের হকদারের নিকট পৌঁছিয়ে দিতে। আর হকদার আল্লাহ তাআলাও হইতে পারে, হকদার মানুষও হইতে পারে। আল্লাহ তাআলা হকদার হইলে আল্লাহ তাআলার আমানতকে আল্লাহর নিকট পৌঁছিয়ে দেওয়া, এবং মানুষ হকদার হইলে মানুষের আমানতকে মানুষের নিকট পৌঁছিয়ে দেওয়া। মানুষ আমানত, এটা কোনো সম্পদও হইতে পারে, এটা মানুষের ইজ্জত সম্মান বা কোনো কথাও হইতে পারে। হাদিসে আছে মানুষের কথা, যে দুইজন তিনজন বলে বসে একটা মজলিসে কোনো কথা, গোপন কথা বলতেছে, এখানে এই তৃতীয় জন থেকে, এই তিনজন থেকে এই কথাকে অন্য নিকট মানে প্রচার করা, এটা আমানতের খেয়ানত করা। এখানে দুইজনে মিলে কথা বলতেছে, ভাই এটা কাউকে বলবেন না, তাই বলবেন না মানে তার নিকটে কথাটাকে আমানত রাখা হইতেছে, এই কথাটা আরেকজনের নিকট পৌঁছে দিয়ে এটা আমানতের খেয়ানত করা। আমাদের সামনে নির্বাচন আসতেছে, এই যে নির্বাচনে মতামত পেশ করা, এই মতামত পেশ করা এটা আমানত।
আমরা বিভিন্ন সময় সাক্ষ্য দিয়ে থাকি, এই সাক্ষ্য এটা আমানত। এটা যদি আমি কোনো স্বার্থের কারণে অন্যায়ভাবে অযোগ্যকে আমি আমার এই আমানতের মতামতটাকে আমি পেশ করি, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। আল্লাহ তাআলার নিকট এটা জবাবদিহি করতে হবে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের এবং সূরা মাআরিজের এই দুই সূরার মাঝে এই একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের সিফাত বয়ান করতে যায়, যে সফল কাম মুমিন তারা, পরিপূর্ণ ঈমানদার তারা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে আরো কয়েকটা সিফাত বয়ান করছেন, তার মধ্যে একটা হলো যে যারা তাদের আমানতকে রক্ষা করে, যে আমানত তার নিকট যেটা রাখা হয়েছে সেই আমানতের তারা যথাযথ রক্ষা করে। তাহলে এই আমানত রক্ষা করা এটা পরিপূর্ণ ঈমানের আলামত, পরিপূর্ণ ঈমানের একটা শর্ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এবং খুতবার মধ্যেও আমি হাদিসটা পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানে প্রায়ই এই হাদিসটা বলতেন, মা খাতাবানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাতাবানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাল লা ঈমান লিমান লা আমানাতা লাহু। যে তার কোনো ঈমান নাই যে আমানতের রক্ষা করে না, যে আমানত রক্ষা করে না তার কোনো ঈমান নাই। তো মুহাদ্দিসিনে কেরাম ঈমান নায়ের ব্যাখ্যা করছে হলো সে পরিপূর্ণ ঈমানদার না। তার মানে আমরা তো দেখি সে ঈমানদার, সে নামাজ পড়ে, রোজা করে, সব কিছু করে, তার মানে তার মাঝে ঈমানের এই সিফাতটা পরিপূর্ণভাবে নাই। পরিপূর্ণ এই সিফাতের প্রতিবন্ধক হলো আমানতকে খেয়ানত করা, আমানতের খেয়ানত করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। যার মাঝে আমানত নাই, যে আমানত রক্ষা করে না, সে ঈমানদারি না, তার কোনো ঈমানই নাই, তার মানে তার মাঝে পরিপূর্ণ ঈমান নাই। এবং হাদিসের দ্বিতীয় অংশ, আমার 5 নম্বর, অঙ্গীকার ভঙ্গ করা। হাদিসের দ্বিতীয় অংশ হলো ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। এবং যে চুক্তি ভঙ্গ করে, যে চুক্তির কোনো খেয়াল করে না, তার কোনো দিনদারি নাই, তার মানে সে দিনদারি না, তার মানে সে পরিপূর্ণ দিনদার না, সে পরিপূর্ণ ঈমানদার না। তাহলে পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক আরও একটা বিষয় হলো চুক্তিকে ঠিক রাখা। আমরা অনেক সময় অনেককে কথা দেই, আমরা অনেককে কথা দেই, ভাই এটা করবো, অমুক সময় আসবো, অমুক সময় করব, এটা একটা ওয়াদা করার মতো। তো আমি সময় মতো সেই কাজটা অবশ্যই, সেই ওয়াদাটা আমার ঠিক রাখা অবশ্যই কর্তব্য। হ্যাঁ, কখনো যদি কোনো প্রয়োজনে, কোনো কারণে আমি সেটা ঠিক রাখতে না পারি, তাহলে আমাকে আগেই বলে দিতে হবে যে আমি তো এরকম করতে চেয়েছিলাম, আমি এটা বলেছিলাম, কিন্তু এখন তো সম্ভব হচ্ছে না, এই সমস্যা হয়ে গেছে, আগেই জানাই দেওয়া উচিত। কারণ এই ওয়াদা রক্ষা করা, অঙ্গীকার রক্ষা করা, চুক্তি রক্ষা করা, এরা পরিপূর্ণ ঈমানের আলামত। রক্ষা না করা পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক, যেটা এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। পরিপূর্ণ ঈমানদার তারা, যারা আমানতের রক্ষা করে এবং তারা চুক্তিকে ঠিক রাখে। এই জন্য চুক্তি ঠিক রাখা এটা পরিপূর্ণ ঈমানের শর্ত, পরিপূর্ণ ঈমানের আলামত। আর চুক্তি ঠিক না রাখা এটা পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক। এই জন্য আমরা কথায় কাজে আমরা যে চুক্তিগুলি করেছি, এই চুক্তিগুলি আমাদের ঠিক রাখতে হবে। আমাদের 1 নম্বর চুক্তি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করেছি। ওই যে আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? তো আমরা কি বলেছিলাম? বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো আল্লাহ তাআলার সাথে আমাদের 1 নম্বর চুক্তি হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলার সাথে চুক্তি কি? আল্লাহ তাআলাকে রব মানা, এটা কি শুধু মৌখিক স্বীকৃতি না, এটা আমলের মাধ্যমেও। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ তাআলাকে রব মানলাম, শুধু মৌখিকভাবে বললাম যে আল্লাহ তাআলা আমার রব, আর মানলাম যে আরেকজনকে, আমি আরেক কাজে কর্মে আরেকজনকে রব মানলাম, তাহলে এই আল্লাহ তাআলার সাথে চুক্তি ঠিক থাকলো না। তো আল্লাহ তাআলার সাথে চুক্তি এবং মানুষের পরস্পরের যত চুক্তি এবং আদা অঙ্গীকার আছে, সব কিছু ঠিক রাখা এটা পরিপূর্ণ ঈমানের আলামত। আর ঠিক না রাখা এটা পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক। 6 নম্বর ত্রুটি, যেটা পরিপূর্ণ ঈমানের প্রতিবন্ধক, হাদিস শরীফে ইরশাদ হয়েছে, লা ঈমান লা সালাত লাহু, লা ঈমান লিমান লা সালাত লাহু। হাদিসটা যদিও দুর্বল,
কিন্তু কোরআনের আয়াতের মধ্যেই এই হাদিসের কথাটা কোরআনের আয়াতের মধ্যে আছে। কোরআনের আয়াতের মধ্যে নামাজের অনেক গুরুত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইমানদার সফলকাম মুমিনের শর্ত, সফলকাম মুমিনের আলামত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। পরিপূর্ণ সফলকাম মুমিন হলো সে সকল লোক যারা তাদের নামাজের প্রতি যত্নবান। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে সরাসরি বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। তাহলে এই নামাজের প্রতি যত্নবান না হওয়া, নামাজে অবহেলা, নামাজে অলসতা, নামাজ কখনো পড়লাম কখনো পড়লাম না, অথবা পড়লাম তো একেবারে শেষোক্তে, অথবা কাজা করে ফেললাম অলসতা করে, হ্যাঁ কখনো কোনো কারণে হয়ে যেতে পারে, কিন্তু পরিপূর্ণ ইমানদারের কখনো ইচ্ছাকৃত অলসতার কারণে নামাজ ছুটে যাবে না, নামাজ কাজা হবে না। পরিপূর্ণ ইমানের আলামত হলো নামাজ সময় মতো যত্ন সহকারে, গুরুত্ব সহকারে একজন মুমিন নামাজ আদায় করবে। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা ঈমান লিমান লা সালাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা উযু লাহু। উযু ছাড়া নামাজ হয় না, তেমনিভাবে নামাজ ছাড়া একজন মানুষ মুমিন হইতে পারে না। এই জন্য আমাদের সকলেরই নামাজের প্রতি খুব যত্নবান হইতে হবে। সর্বশেষ ইমানের একটা অঙ্গ আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। এই লজ্জা এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, গুরুত্বপূর্ণ একটা অংশ। হাদিস শরীফে আছে, লা ঈমান লিমান লা হায়া আলাহু, যে যার লজ্জা নাই তার ঈমান নাই। তো এই জন্য আমাদের লজ্জা থাকতে হবে। মানুষ গুনাহের কাজ করতে কোনো লজ্জা পায় না। মানুষ রাস্তাঘাটে প্রকাশ্যে ধূমপান করে, কেউ মদ পান করে, অথবা কেউ অনেক অন্যায় করে প্রকাশ্যে, কিন্তু অনেকে আছে যে একটু দাঁড়িয়ে রেখে মসজিদে আসবে অথবা একটু টুপি পরে মসজিদে আসবে, মানুষ মনে করবে মোল্লা হয়ে গেছে, এই জন্য লজ্জার কারণে আসতে পারে না। নামাজ পড়বে এই জন্য লজ্জার কারণে আসতে পারে না, লজ্জা। রোজা রাখবে, মানুষ মনে করবে এই মোল্লা হয়ে গেছে, এখনই রোজা রাখা শুরু হয়ে গেছে, কত বয়স বাকি রয়েছে, এখনই মোল্লা হয়ে গেছে, লজ্জার কারণে। তো এই লজ্জার কারণে দিন থেকে দূরে থাকে মানুষ, এটা পরিপূর্ণ ইমানের প্রতিবন্ধক। মানুষের জন্মগত মানে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করা একজন মানুষের মানে নাজাতের জন্য যথেষ্ট না। প্রত্যেকের ইমান তার নিজেকে অর্জন করতে হবে। আমি মুমিনের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমার ইমানটা সহজ হয়েছে। আমার মুমিন হওয়া, মুমিন থাকা, ইমান নিয়ে চলা, ইমানের পরিবেশে থাকা আমার জন্য সহজ হয়েছে। কিন্তু আমি যদি খারাপ পরিবেশে যাই, খারাপ পরিবেশে মিশি, এটার কারণে আমি ভালো পরিবেশে আসতে লজ্জা পাই, ভালো কিছু করতে আমি লজ্জা পাই, লজ্জার কারণে করতে না পারি, তাহলে এটা আমার পরিপূর্ণ ইমানের প্রতিবন্ধক হবে, যেটা আমার জান্নাতে যাওয়া বাধাগ্রস্ত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা শুরু থেকেই অনেকে ছিলাম না, সংক্ষেপে শুধু আমি পয়েন্টগুলি বলে দিচ্ছি যে পরিপূর্ণ ইমানের আলামত, পরিপূর্ণ ইমানের আলামত যেটা না করা পরিপূর্ণ ইমানের প্রতিবন্ধক। এখানে সাতটা বিষয় বলা হয়েছে। 1 নাম্বার, আমি দ্বীন ও ইসলামের শরিয়াতের যা কিছু নিজের জন্য পছন্দ করি, অন্য মুসলিম ভাইয়ের জন্য সেটাকে পছন্দ করতে হবে, এটা 1 নাম্বার। পছন্দ না করা এটা পরিপূর্ণ ইমানের প্রতিবন্ধক। 2 নাম্বার, দুনিয়ার সব কিছুর থেকে এমনকি নিজের জানমাল থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবচেয়ে বেশি রাখতে হবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে নিজের খেয়াল খুশির উপর অগ্রাধিকার দিতে হবে। 4 নাম্বার, আমানতকে রক্ষা করতে হবে, আমানত রক্ষা না করা এটা পরিপূর্ণ ইমানের প্রতিবন্ধক। 5 নাম্বার, প্রতিশ্রুতি চুক্তিকে রক্ষা করতে হবে। 6 নাম্বার, সালাত আদায় করতে হবে, সালাতের প্রতি যত্ন সহকারে সালাত, গুরুত্ব সহকারে সালাত আদায় করতে হবে। 7 নাম্বার, লজ্জা থাকতে হবে। লজ্জার কারণে গুনাহ থেকে, লজ্জা হলো গুনাহ থেকে বাঁচতে সহায়ক হবে। লজ্জার কারণে দিন থেকে দূরে থাকা যাবে না, বরং লজ্জার কারণে আমাকে প্রকাশ্যে ধূমপান থেকে আমাকে বাঁচতে হবে, লজ্জার কারণে আমার নেশা থেকে বাঁচতে হবে, লজ্জার কারণে আমার মানে দ্বীন ইসলামের বিরোধী যে কাজগুলি আছে এগুলি করার ব্যাপারে আমাকে লজ্জা করতে হবে আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম এখান থেকে আমাদের যেগুলি আমলের, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা